হ্যালো সবাইকে। আজ আমাদের প্রথম ক্লাস। তো আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে বুদ্ধিজম এর ব্যাপারে আজ আমরা জানবো। তো হচ্ছে বুদ্ধিজম যে একটা ওর নতুন একটা যে রিলিজিয়ান সেটা যখন একটা তৈরি হয়েছিল তার কারণটা কি ছিল এর পেছনে মেন কথা। বুদ্ধিজম তৈরি হওয়ার পেছনে কারণ কি ছিল? কারণ আমরা যেটা জানি যে বুদ্ধিজমের আগে ছিল লিটার বৈদিক পিরিয়ড। তো সেই সময়কার যেমন কিছু যেমন ব্রাহ্মণিজম যে একটা ছিল, ব্রাহ্মণদের উপর একটা ডমিনেন্টিভ একটা পাওয়ার এসেছিল। তারপরে হচ্ছে মহিলাদের অসম্মান করা হতো এবং যে স্যাক্রিফাইসেস বা রিচুয়ালস গুলো ছিল তাদের একটা প্রাধান্যতা বেড়ে গেছিল এবং একটা ল্যাঙ্গুয়েজ বেসিসে একটা রেসিজম তৈরি হয়েছিল, যেটা হচ্ছে সংস্কৃত বেসিসে হয়েছিল। এবং সেই হিসেবে আমরা দেখতে পাই যে বুদ্ধিজম ছিল হচ্ছে একটা পালি ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে তৈরি হয়েছিল বুদ্ধিজম। তো আজ আমরা সেটাই দেখব যে বুদ্ধিজমের ব্যাপারে একটা পার্ট ওয়ান আমাদের ক্লাস আছে। তো অল্প কিছু দিয়ে শুরু হবে। এবং এই যে বুদ্ধিজম সেটা কিসের উপরে কিসকে ডিফেন্ড করার জন্য তৈরি হয়েছিল, যেমন হচ্ছে ওই যে বর্ণ সিস্টেমের স্ট্রাকচার যেটা ছিল, সিম্পল ল্যাঙ্গুয়েজের উপর তৈরি ছিল, রয়্যাল যে প্যাট্রোনেজ ছিল মানে রাজার শাসন যেটা ছিল তাদের ওপর, বা মানুষের মধ্যে দয়ার ভাব, ইগো এইসবগুলো কমানোর জন্য নতুন একটা ধর্ম তৈরি হয়েছিল, যাকে বলা হয় বুদ্ধিজম। এবং এই বুদ্ধিজমের প্রবক্তা হচ্ছে গৌতম বুদ্ধ, যাকে আমরা দ্য লাইট অফ এশিয়া বলে জেনে থাকি। তো সেই দিয়েই আজকে আমাদের ক্লাস শুরু হবে। তো প্রথমে আমরা দেখব যে ইন্ট্রোডাকশন অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধর এক নাম হচ্ছে গৌতম বুদ্ধ এবং তাকে আমরা চিনি সিদ্ধার্থ বলে। এবং গৌতম বুদ্ধ জন্মেছিলেন 563 বিসিতে। কিন্তু কোন ক্ল্যানে ছিলেন? তিনি শাক্য ক্ল্যানে জন্মেছিলেন। কারণ গৌতম বুদ্ধের যিনি বাবা ছিলেন তিনি ছিলেন শুদ্ধোধনা। তিনি ছিলেন হচ্ছে শাক্য ক্ল্যান থেকে বিলং করতেন এবং শাক্য ক্ল্যান থেকে বিলং করার জন্য গৌতম বুদ্ধকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে শাক্য মুনি হিসেবে আমরা চিনি, বা তথাগত নামেও জানা যায় গৌতম বুদ্ধকে। এবং গৌতম বুদ্ধ যে লুম্বিনী বা কপিলাবস্তু বর্তমানে নেপালে, এবং নেপাল বর্তমানে নিজেকে তার ট্যুরিস্ট ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেছে কাঠমান্ডুকে। তো নেপালে জন্মেছিলেন সেটা বলেছিল হচ্ছে অশোক, তার একটা পিলারে এটা বলে গিয়েছিল। ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে গৌতম বুদ্ধের মায়ের নাম কি। গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল হচ্ছে মহামায়া। তিনি হচ্ছে যে কোশালা যে ডাইনেস্টি ছিল, 16খানা মহাজন পদের মধ্যে যে কোশালা ডাইনেস্টি ছিল সেখান থেকে তিনি তার রাজকুমারী ছিলেন, সেখান থেকে বিলংস করতেন। এবং বুদ্ধের জন্মের ঠিক 7 দিন পর তার মা হচ্ছে মারা যায়। তখন ওই গৌতম বুদ্ধকে মানুষ করে হচ্ছে তার ফস্টার মাদার, যার নাম হচ্ছে মহা প্রজাপতি গৌতমী। ঠিক আছে। এবং ফার্স্ট উম্যান বা ভক্ষিণী যে ইনক্লুডেড হিজ সংঘ, মানে গৌতম বুদ্ধের যে বুদ্ধ যে সংঘ ছিল, আগে প্রথমে মহিলাদের সেখানে যাওয়া বারণ ছিল। পরবর্তীকালে সেই সঙ্গে মহিলারাও যোগ দিতে থাকেন এবং সেইখানে প্রথম ছিলেন হচ্ছে তার যে ফস্টার মাদার বা পালিত মা যাকে বলা হয়, তো সেটা ছিলেন। এবং গৌতম বুদ্ধ জন্মাবার সময় মহামায়া একটা স্বপ্ন দেখেছিল, সেখানে দেখেছিল কি একটা হোয়াইট এলিফ্যান্ট তার ওই বা যেখানে সন্তান আর কি আছে পেটের মধ্যে সেখানে আর কি এসেছিল। তো এইটা হচ্ছে ওনার মা হচ্ছে দেখেছিল। এবং গৌতম বুদ্ধ হচ্ছে বিয়ে করেছিলেন। ওনার স্ত্রীর নাম ছিল যশোধরা এবং ওনার হচ্ছে আহ, যে পুত্র ছিল তার নাম ছিল হচ্ছে রাহুল। ঠিক আছে। এবার আমরা দেখব যে গৌতম বুদ্ধ যে এই যে সন্ন্যাসের পথে পাড়ি দিয়েছিলেন, এটা তিনি কি কি দেখেছিলেন, 4 সাইন যেটাকে বলা হয়, যে 4টে জিনিস দেখে গৌতম বুদ্ধ নাকি এই দিকে এগিয়েছিলেন। একটা হচ্ছে ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষ ছিল, একটা অসুস্থ মানুষ ছিল, একটি মৃতদেহ ছিল, আর একটা ছিল হচ্ছে রিলিজিয়াস মেডিটেশনটা, মনে হচ্ছে সাধু বা সন্ন্যাসী এরম টাইপের একজনকে দেখেছিলেন। তো এই 4জনকে দেখে গৌতম বুদ্ধ এই সময় এখানে এসেছিলেন। ঠিক আছে। এবার এবার যেটা হচ্ছে বুদ্ধা রোডস টু নির্বাণা। ঠিক আছে। নির্বাণা মানে হচ্ছে মুক্তি লাভের দিকে যে বুদ্ধদেব তিনি গিয়েছিলেন গৌতম বুদ্ধ।
উনি 29 বছর বয়সে ঘর থেকে গিয়েছিলেন এবং ওনার যে চ্যারিয়ট, ঘোড়া এবং ঘোড়ার গাড়ি দুটোকে নিয়ে। এখানে পরে যে ওনার যে হর্স তার নাম ছিল হচ্ছে কান্থাকা, ওনার যে চ্যারিয়ট ছিলেন তার নাম হচ্ছে চানা। ঠিক আছে? এই দুটো জিনিস এখানে পড়ে। তিনি কিসের খোঁজে গেছিলেন? তিনি গিয়েছিলেন হচ্ছে ইটারনাল ট্রুথ। ঠিক আছে? মানসিক শান্তি বা সত্য, পরম সত্যের খোঁজে তিনি গেছিলেন এবং এই যে ঘর থেকে তিনি বেরিয়েছিলেন, এই বেরোনোটাকেই বলা হয় মহাভিনিষ্ক্রমণ বা দ্য গ্রেট ডিপারচার। ঠিক আছে? এই ঘর থেকে যাওয়াটাকেই বলা হয় মহাভিনিষ্ক্রমণ। ৭ বছর পর তিনি পৌঁছান হচ্ছে উরুবেলা, যেটা হচ্ছে মডার্ন ডের হচ্ছে বোধগয়া। বোধগয়া কোথায় আছে? বিহারে আছে। ঠিক আছে? পাটনা। তো সেইখানে তিনি যাওয়ার পর নির্জনায় একটা নদী ছিল যার বর্তমান নাম হচ্ছে ফল্গু রিভার। তো এই ফল্গু রিভারের কাছে তিনি 49 ডেজ, ঠিক আছে? তো এই 49 ডেজ তিনি হচ্ছে সাধনা করেছিলেন এবং তারপর তিনি হচ্ছেন এনলাইটমেন্ট হয়েছিলেন বা যেটাকে বলে সিদ্ধি লাভ করেছিলেন যদি আমরা বলি। এবং সেটা কোন গাছের তলায় যেমন পড়ে, কোন গাছ? সেটা হচ্ছে যে পিপল ট্রি বা বোধি ট্রি বলে যেটাকে আমরা জানি। এবং এটাকেই আমরা বলি নির্বাণা বা এনলাইটমেন্ট বলা হয় অ্যাজ দি এজ অফ 35। ঠিক আছে? 35 বছর বয়সে গৌতম বুদ্ধ এনলাইটমেন্ট ছিল। সেই সময় তাকে একটা উপাধি ছিল, দেওয়া হয়েছিল, সেটার নাম হচ্ছে বুদ্ধা, দ্য এনলাইটমেন্ট। ঠিক আছে? ঘর থেকে বের হওয়ার পর গৌতম বুদ্ধের দুটো গুরুর সঙ্গে দেখা হয়। প্রথম যিনি গুরু ছিলেন তার নাম হচ্ছে আলরা কালমা, এইটা আমরা সবাই জানি সাধারণত। আর দ্বিতীয় যিনি ছিলেন তিনি হচ্ছে উদ্দাকা রামাকুত্তা। এইটা হচ্ছে দুজন গুরুর সঙ্গে গৌতম বুদ্ধের দেখা হয়েছিল প্রথম যখন গৌতম বুদ্ধ তার ঘর থেকে বেরিয়েছিলেন। এবং শেষে যিনি ছিলেন উদ্দাকা রামাকুত্রা, ওনার সঙ্গে পরে দেখা হয়েছিল। প্রথমে এনার সঙ্গে দেখা হয়েছিল, আলরা কালমার সঙ্গে প্রথমে দেখা হয়েছিল। এবার আমরা দেখবো হচ্ছে গৌতম বুদ্ধ তার ফার্স্ট সেরেমন কোথায় দিয়েছিল। ফার্স্ট সেরেমন দিয়েছিল হচ্ছে সারনাথে, যেটা বর্তমানে একটা ডিয়ার পার্ক আছে বারাণসী উত্তরপ্রদেশে। তো এইখানে আছে এবং এইখানেই একটা আছে, সেটা হচ্ছে এবং এই যে সেরেমন দেওয়া এইটাকেই বলা হয় হচ্ছে ধর্মচক্র পরিবর্তন আর সিটিং ইন এ মোশন হুইল। ঠিক আছে? হুইল অফ এ গ্রেট ল। এবং এই যে ধর্মচক্র পরিবর্তন আছে, যে হুইলটা আছে, সেই হুইলটার ফেস কোন দিকে থাকে এটা অনেক সময় আসে। তো হুইলের ফেস থাকে হচ্ছে ইস্টের দিকে থাকে। ঠিক আছে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আমরা যে ডিরেকশন বলি সেই ইস্ট ডাইরেকশনে তো এই হুইলের হচ্ছে ফেস থাকে। এবার গৌতম বুদ্ধ যখন হচ্ছে প্রথম তার সেরেমন দেয়, সেটা হচ্ছে ওই সারনাথে গিয়ে, তো তখন উনার কাছে সবার প্রথম উনি যখন নির্বাণ লাভ করেছিলেন সেই সময় 5 জন সন্ন্যাসী ওনার সাথে ছিল। সেই 5 জন সন্ন্যাসী যেমন হচ্ছে কোণ্ডানা ছিল, বায়দ্য ছিল, ভাপা ছিল, মহাকাশ্যপ ছিল, আশাজি ছিল। তো এই 5 জন যে সন্ন্যাসী ছিলেন, তো উনি এই প্রথম যে সেরেমনটা দিয়েছিলেন, যেটা বারাণসী বা সারনাথে আছে, তো এই প্রথম 5 জনকে তিনি এই সেরেমনটা প্রথম উপদেশ তিনি দিয়েছিলেন এবং 5 জন, এই প্রথম 5 জনকে বলা হয় আরাহাট। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট যে 5 যে সেন্ট ছিল তাদেরকে বলা হয় আরহাতস নামে আমরা জেনে থাকি। এবং গৌতম বুদ্ধ যখন ছিলেন এই সারনাথে, তখন ওনাকে একজন ক্ষীর দিয়েছিলেন আর কি, একটি নিম্ন জাতির মহিলা ক্ষীর দিয়েছিলেন। তো ওনার নাম হচ্ছে সুজাতা এবং যিনি বিলংস করতেন হচ্ছে সেনাই ভিলেজ থেকে, যিনি বিলংস করতেন উনি ওনাকে ক্ষীর দিয়েছিলেন এবং গৌতম বুদ্ধকে একটি কুশের যে ম্যাট হয় সেই ম্যাট দিয়েছিল, কে একজন গ্রাস কাটার দিয়েছিল বা যিনি হচ্ছেন ঘাস কাটেন, তিনি হচ্ছে গৌতম বুদ্ধকে একটা রকম গ্রাসের একটা কুশের ম্যাট প্রদান করেছিলেন। ঠিক আছে? এবার আমরা দেখব যে গৌতম বুদ্ধ কি কি বলেছিল। বলেছিল হচ্ছে ফোর্থ নোবেল ট্রুথ হিসেবে বলেছিল, তারপরে দ্য মিডিল পাথ বা মধ্যাঙ্গিক মার্গ যেটাকে আমরা বলি সেই হিসেবে বলেছিল, এবং একটা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমরা প্রথমেই দেখেছি যে ফার্স্ট উম্যান যিনি ছিলেন মহা প্রজাপতি গৌতমী, দ্য ফস্টার মাদার বা ম্যাটার্নাল আন্ট যিনি ছিলেন, মায়ের বোন, তো তিনি হচ্ছেন এই সংঘে প্রথম হচ্ছে মহিলা হিসেবে যোগদান করেছিলেন। এটাই এখানে বলা আছে। এবং গৌতম বুদ্ধের কিছু প্রমিনেন্ট ডিসাইপেলেরও নাম আছে, যেমন সারিপুত্র আছে, আনন্দা আছে,
মহাকান্না আছে, তারপর আছে মহামঙ্গলিয়ানা আছে, এইগুলো হচ্ছে এখানে আছে। তারপরে তো কাশ্যপ আছে, আশাজি আছে, এনারা হচ্ছেন গৌতম বুদ্ধের প্রথম ওই যে ফার্স্ট 5 সেন্ট ছিল তার মধ্যে ছিল। এবার হচ্ছে গৌতম বুদ্ধ যখন জন্মেছিলেন তখন ওনার কাছে টোটাল আমরা যদি দেখি তো 32 সাইন ছিল। 32 সাইন তো ওনার জন্মাবার সঙ্গে রিলেটেড আছে। তো সেইটা আমাদেরকে দেখতে হবে। যেমন হচ্ছে ওনার বার্থের জন্য হচ্ছে যেমন লোটাস আছে, তারপরে হচ্ছে ওনার নির্বাণের জন্য যেমন বোধিট্রি আছে, ধর্মচক্র পরিবর্তনকে আমরা হুইল বলে জেনে থাকি, বা মহাপরিনির্বাণ বা ডেথ যেটাকে বলে ওটাকে আমরা স্তূপা বলে জেনে থাকি। এবং এই মহাপরিনির্বাণ আরেকজনও নিয়েছিলেন যার নাম হচ্ছে আহ বি.আর. আম্বেদকর। তো উনারও যে মৃত্যুটা সেটাকে আমরা বলি মহাপরিনির্বাণ। এবং এই মহাপরিনির্বাণ হয়েছিল কোথায়? গৌতম বুদ্ধ। তো হয়েছিল সেটা হচ্ছে at the age of 483 BC। আমরা যদি দেখি গৌতম বুদ্ধ জন্মেছিলেন হচ্ছে 563 তে, এবং 563 সেখান থেকে হচ্ছে 483। তো এই যে 80 ইয়ার্স, তো 80 ইয়ার্স উনি বেঁচে ছিলেন, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে উনি মারা গিয়েছিলেন হচ্ছে কুশীনগরে মারা গিয়েছিলেন, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ আছে বা ইস্টার্ন উত্তরপ্রদেশ যেটাকে বলা হয়। এবং এটাকে আমরা বলি যে নির্বাণা বা পরিনির্বাণা বা মহাপরিনির্বাণা। এটা এটা ইম্পর্টেন্ট। অনেক সময় যে মহাপরিনির্বাণ এবং যে নর্মাল যে নির্বাণা হয়েছিল গৌতম বুদ্ধের, তো এইটা অনেক সময় হচ্ছে গুলিয়ে যায়। ওই যে নির্বাণা অ্যান্ড মহাপরিনির্বাণ, এই নির্বাণ ও মহাপরিনির্বাণের সঙ্গে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। নির্বাণা মানে হচ্ছে এনলাইটমেন্ট হয়েছিল, আর মহাপরিনির্বাণা মানে হচ্ছে তার মারা যাওয়ার যে ঘটনা। আমরা এই যে মহা দিয়ে মনে রাখতে পারি যে মারা বা মৃত্যু, আহ, সেটা আমরা মনে রাখতে পারি যে মহাপরিনির্বাণ, শেষমেশ মহামুক্তি হয়েছিল। তো সেই হিসেবে আমরা মনে রাখতে পারি গৌতম বুদ্ধের। তো এটাই হচ্ছে আমাদের আজকে আমরা দেখলাম যে গৌতম বুদ্ধের যে পার্ট 1 সেটা আমরা দেখলাম এখানে। তো বুদ্ধিজমের পার্ট 1, এবং এরপর আমরা অনেক এর পার্ট 2 দেখবো, এবং পরবর্তীকালে আমরা জৈনিজমও দেখতে পারবো। এবং পরবর্তীতে আমরা আরো অনেক কিছু সিরিজের যেমন প্ল্যান আছে, যেমন হচ্ছে আমাদের পলিটি আছে, তারপরে আমাদের জিওগ্রাফি আছে, তারপরে হিস্ট্রির হচ্ছে মডার্ন আছে, মেডিভেল আছে, ইকোনমিক্স আছে। তো এই সবগুলোর উপরে তো সিরিজ আসতে চলেছে ভবিষ্যতে। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে এটি, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন। তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার।